নুরা পাগলা নামের এক পাগল, জানি না অন্তর খবর কে জানি। নুরা পাগলা তো কইছেন আমি নিজে খোদাই কথা বলে নাই। মনসুর হাল্লাতের নাম শুনছেন নি? আমি নিজে খোদা, ঠিক কিনা বলে হাল্লাতের কি সাধন কথা বলে মনরে হিংসার দেশ তাহার কামড়ি পোমার মরার আগে একবার মর বাইরে তরা এসে মন্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাইলি বরারে মরলে না কেন বাবেরি মরা মনরে বাবা সে যার গাই দেখলে তার সিনা যায় সর্ব অঙ্গ তার আগুনের ফোরা। খাসা ফুললে আর কি দিবার জ্বালাইলে কি আসা যায় না। কিন্তু নুরা নামের পাগলা কিরে আমি জানি না, অন্তর খবর মালিকে জানি। মনসুর হাল্লাতের মোল্লার গোষ্ঠী ফুরছে, নুরা পাগলার মোল্লার গাছটি নামাজের গোষ্ঠী ফুরাইছে। দুঃখ লাগে কেন ফুরাইলা, মারা গেছে। যদি কথা থাকে থাকতে তারে তুমি বিচার করতা, পান পাখি থাকতে তার বিচার করতা, চলে গেছি। বোঝা যা তারা মুসলমান না, তারা কোন জাতের মুসলমান জানি না। তারই বাবা মুনাফিক বেঈমান, ঠিক কিনা? তারা মা ও নিরাপদ না। এ বাবা তারা মোল্লা। আমরা বিলে ফিররা বিলে বিড়াইতের লোকে কথা বলি, মেয়েদের সাথে কথা বলি, তারা সুযোগ পাইলে বারবার ঢুকাইয়া দেয়। তারা যত মোল্লারা আছেন তারা নবী যারা দেখতে পারে না, তাদের ফিরে 7 দিন থাকবেন, তাদের কুকর্ম দেখবেন, ঠিক কিনা? মামুনের মতন এত বড় মৌলানা, তারে ফুরাইয়া ফেলা দরকার ছিল। সে রেস্টুরেন্টে নিয়ে সেরা মেয়ে নিয়ে ঘুমাইছে, মসজিদে বলৎকার করে, মেয়ে নিয়ে মসজিদ নিয়ে সহবাস করে। এইগুলার কোন প্রতিবাদ নাই। ওই কোন পাগলে পাগলে কি বললো না বললো, আমরা বিলে মাজারও সেজদা দিই হনি। আমরা কই জোহরের উজু বানাইছি, আল্লাহ 2 রাকাত গিয়া কেল্লা বাবার গেছে। নামাজ পড়তে গেলে নিয়ত লাগে, ফজরের নিয়ত আসেনি, জোহরের নিয়ত আসেনি, আসরে আসেনি, জুমার নিয়ত আছে, শাস্ত্রের নিয়ত আছে, আশাকের নিয়ত আছে, চন্দ্র সূর্যের নামাজের নিয়ত আছে। পাগলের বাচ্চারা আমরা মিলে সেজদা দেই। কত বড় লক্ষ্মীর দল, ঠিক কিনা বলেন? পাগলের দল, কাট্টার দল, এই মুনাফিকের দল। তারা উজু না হইলে নামাজ হইতো না, ঠিক কিনা বলেন? উজু না হইলে নামাজ হইতো না। ভিতা পাগল চিরা ফ্যান কিনবে পাগল। তারা হুজনি কার সেজদা দিলে কি তারা কি নামাজের বেদ বুঝে? হেরা নিয়া আলেমের লগে লাগা বুঝা যা। কোন আঙ্গুলে পায়খানা করলে হস্ত হইব, ফুটকির পায়খানা পরিষ্কার করতে হইব, মোল্লাটি জানে না। এই জন্য তাদের অন্তর হইয়ারে মন সরল, সারিয়া দিলে রে গরল, নামাজ রোজা বন্দা তোর তাকিলে কুচুরি পাবি না হুজুরি, তাকিলে কুচুরি পাবি না মজুরি। ওয়াইল দুজুকে তোর বাড়ি রে হইয়ারে মন সরল, সারিয়া দিলে রে গরল, নামাজ রোজা বন্দা কর। জীবনে কেউ সমালোচনা করবেন না, আল্লাহ ওয়ালা হইতে গেলে নামাজ পড়বেন, পারলেন রোজা রাখবেন। রোজা রাখলে দেহ ভালো থাকে, নির্ঘুমিয়ে আল্লাহ পাকে জিকির আদায় করে। যার আল্লাহ ওয়ালা, যার ভিতরে জন আছে, সে কারোর কাছে বলবে না। দেখুন কিছু কিছু পাগল আছে যে আল্লাহকে পাইয়া বলে আপনার বিড়াইত না। আমরা ভালো না বাবা, সারা জীবন পরের সমালোচনা করি। জায়গা কার? এই 2 আঙ্গুল জায়গা এই দেশে গেলে বাইরে মেলে, ঠিক কিনা বলে? বলছে আব্দুল কাদের জিলানী বলছে, এ মুসলমান, তুমি তখনই মুরুগে ধরো, কখনই গুরুর গোস্ত ধরো যেদিন তোমার কাম দূর হয়েছে, তখন এগুলা খাও। এগুলা খাইলে তোমার রাগ সৃষ্টি হইতো না, এগুলা সৃষ্টি হইলে হুম্মত সৃষ্টি হইতো না। এগুলা না খাইলে, এগুলা খাইলে তো বাবা বিড়ি দিরালা, টাকা সম্পদের ভাগল, মাথাটা গরম হয়ে যাবে, আল্লাহ কারবার, ঠিক কিনা বলে? এই জন্য গুরুর প্রেমে গিয়ে আগে নিজে সাধনা করো, মোহাম্মদের প্রেম বুঝো। প্রেম বুঝার আগে আমার দয়াল নবী মরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, হিন্দু লোকটা সরজমিনে তারা গালের মধ্যে চুমা খাইতেছে, কুলাকুলি করতেছে, আমার বরদার
সহ্য হয়েছে আমি তার কল্লা কাটন। আমার নবী গেছে, ওমর দেখবা তাদের ভিতরে আমার কোনো চিহ্ন পাওয়া যায়, কি পাওয়া জানি